এবার আমরা একটু দেখব যে আল্লাহর ঘর নির্মাণের দাম কত, মসজিদ বানানোর দাম কত। কম বেশি আমরা সকলেই জানি মসজিদ বানানোর দাম অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করতে চায় আর এর মধ্যে তার দুনিয়ার কোনো স্বার্থ থাকে না, কি স্বার্থ থাকে? তার স্বার্থ থাকে ওয়াজহাল্লাহ, যে এটার দ্বারা সে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি চায়, আল্লাহর খুশি চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর খুশির জন্য মসজিদ বানানো বা মসজিদ বানানোতে সহযোগিতা যদি কেউ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানান। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে জান্নাতে ঘর পাওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা সুযোগ দিয়ে রাখেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যখন দায়িত্বে আসলেন, তখন তিনি মসজিদে নববীকে নতুন করে বিনির্মাণ করেছেন। জায়গা হয় না। এখনো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মেহরাবে নামাজ পড়াতেন, ওই মেহরাবে মসজিদে নববীতে এখনো নামাজ পড়া হয়। সামনের দিকে এক্সটেনশনে ইমাম যেখানে দাঁড়ান, এরপরে আর মসজিদে নববী এক্সটেনশন সামনে হয় নাই, সাইডে হয়েছে, ওটাই মেহরাবে ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই কাজবাজ দেখে অনেকেই খুশখাস করতেছে, বাপরে মসজিদ বানাতে করতে থাকে না মানুষ। হযরত ওসমান বললেন, তোমরা বড্ড বেশি কথা বলছো, আমি নিজের জন্য এটা করছি না, আল্লাহ রাসূল বলে গেছেন, কেউ যদি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। আমি জান্নাতে ঘর বানানোর আশায় দুনিয়ার মসজিদ বানাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে এই বর্ণনা এসেছে। প্রিয় ভাইয়েরা, মসজিদ খালি বানালেই হবে না, মসজিদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো দায়িত্ব দিয়েছেন। আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিনাইল মাসাজিদ ফি দুয়ার আও ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতায়্যাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আবাসিক পল্লীর ভিতরে বেশি বেশি মসজিদ বানাও, যে এইগুলো এলাকায় মানুষজন বসবাস করে, রেসিডেন্সিয়াল এলাকা, এইগুলাই মসজিদ বানাও, যাতে মানুষজন মসজিদের দূরত্বের কারণে এত দূর মসজিদ নামাজে যেতে পারবেন এরকম যেন না হয়। তোমাদের মহল্লায় মসজিদ বানাও, আর মসজিদ বানানোর পরে মসজিদটাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো এবং মসজিদটাকে তোমরা সুগন্ধি লাগাও, মসজিদকে একটা খুশবুময় পরিবেশ করে রাখো। প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা। ভাই, আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, মসজিদ যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মসজিদকে সুগন্ধি করে রাখতে হবে, এটা কি একক কারো দায়িত্ব নাকি ইমানদারের দায়িত্ব? ইমানদারের দায়িত্ব, তাই তো? তো আমরা কোনোদিন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কি অংশগ্রহণ করি? একটু মন কি যায়? আমার বাচ্চাকে কত সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত করলাম, চলো সামাজিক কাজ করো, প্ল্যাকার্ড ধরো, এ করো ও করো, কোনোটার থেকে ইসলাম আপনাকে নিষেধ করছে না, সামাজিক দায়িত্ব। কিন্তু সামাজিক দায়িত্বের অন্যতম একটা দায়িত্ব আল্লাহর ঘর পরিষ্কার করা। আপনার তো উদ্যোগ নেওয়া উচিত। জুমার দিনে মসজিদে খাদেম আছে, মসজিদে অনেক সহযোগিতা করে, 10 জন ভাই আমরা একটু 2 ঘন্টা আগে যাই তো, 10টার দিকে মসজিদের ফ্যানগুলা ময়লা, কি ব্যাপার? আমার মসজিদে এটা সুযোগ নাই, সবসময় দেখভাল করি, আমি বলি, আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব বলে আলহামদুলিল্লাহ। অনেক মসজিদ আছে, হাত দিবেন জানালার ওই ইয়েতে, গ্রিলে, মনে হবে একদম পুরাপুরি আস্তর পড়ে গেছে, ফ্যানগুলা পরিষ্কার নাই, মেঝেগুলা পরিষ্কার নাই, কোন জায়গাটা অপরিষ্কার হয়ে আছে। হ্যাঁ, দায়িত্ব দিয়ে লোক রাখা হয়, কিন্তু এই সওয়াবটুকু কামাই করার জন্য নিজের মন থেকেও তো 2-1 বার যেতে হয়। প্রিয় ভাইয়েরা, আর অনেক ক্ষেত্রে অনেক ধরনের ডোজ আছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন যে অহংকার বিদরিত করার ডোজ এক একজনারটা এক এক ধরনের হয়। কাউরে আপনার এরকম ডোজও দেওয়া লাগতে পারে যে মসজিদের সামনে যে জুতাগুলো থাকে, জুতাগুলো একটু উল্টায় ঘুরায় রাখেন, ওনার জন্য অহংকার দূর করার ডোজ এইটা হতে পারে। আপনার মনের মধ্যে ভিন্ন রকম ফিলিংস আছে, আপনার মনকে যদি কোমল বানাতে চান, মনে প্রশান্তি চান, মসজিদে একদিন আসেন, মসজিদটা ঝাড় দেন, মসজিদটা মুছার কাজে একটু সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাহলে এই বারাকা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আমল আমাদের জীবনে তাহলে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং কেবল মসজিদ নির্মাণের সওয়াব এইটা না, যে মসজিদ পরিষ্কার রাখবে, মসজিদে সুগন্ধি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বারাকা দান করে দিবেন। সুগন্ধি তো আমরা সবসময় দিতে পারি না।
তা আপনারা দিতে পারেন ইচ্ছা করলে। পকেটে আতর রাখলেন, রাখার পরে ডানে বামে যে আছে তাদেরকে আতরটা মাখায় দিলেন, সুন্দর একটা আতর। আগে শুনবেন, আতর অনেকে সহ্য করতে পারেন, এখন জোর করে দিয়েছেন, এখন রিফিউজ করতে পারতেছে না বেচারি। আবার এমন আতর নিয়ে আসছেন যেটা দেওয়ার পরে গায়ে লাগালে এমন একটা দাগ হবে যে দাগ কিয়ামত পর্যন্ত আর উঠবে না। উনি না পারতেছে নিতে, না পারতেছে ছাড়তেছে, এরকম জানি না হয়। সুগন্ধি করার এরকম অনেক প্রক্রিয়া আছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের একটা আলামত বলেছেন, আলামাতুল কিয়ামাহ। এটা বলবো আমরা প্রিয় ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। ভালো করে বুঝতে হবে, ঠান্ডা মাথায়। রাসূল বলছেন ততদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত তোমরা মসজিদ নিয়ে গর্ব অহংকারে নিজেদের মধ্যে একজন আরেকজনকে এটার দ্বারা অহংকারে নিমজ্জিত না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আচ্ছা, মসজিদ নিয়ে গর্ব অহংকার কেমন করে হয়? আমি হাদিস নিয়ে অনেকভাবে অনেক ব্যাখ্যা অনেক কিছু পড়ার চেষ্টা করেছি প্রিয় ভাইয়েরা। মসজিদ নিয়ে অহংকার দুইভাবে হয়। আপনারা এর আগে এইভাবে শুনেছেন কিনা জানি না, ভালো করে খেয়াল করেন। মসজিদ নিয়ে অহংকার দুইভাবে হয়। এক নম্বর, চাকচিক্য দিয়া, এসি মসজিদ, নন এসি মসজিদ, পাঁচতলা মসজিদ, টিনের ছাপরার মসজিদ, তারপরে টাকাওয়ালাদের মসজিদ, প্রশাসনের বিভিন্ন ভিআইপি লোকেরা নামাজ পড়ে। আরেকটা হচ্ছে কেউ এরকম পড়ে না। আরেকটা হচ্ছে খুব উন্নত মসজিদ, অনুন্নত মসজিদ। আমাদের দেশে মসজিদ নিয়ে এটা এক ধরনের অহংকার হয়। তোদের মসজিদ এসি না নন এসি? কয় নন এসি। ধর ওই জায়গায় নামাজ পড়বো না, আমাদেরটা এসি। কয়তলা পর্যন্ত? কয় 4 তলা পর্যন্ত পুরাটা এসি। বাবা, তোদের মসজিদে কারা নামাজ পড়ে? কয় আমাদের মসজিদে মন্ত্রী মিনিস্টার সব আসে, ডিসিএসপি পর্যন্ত আমাদের মসজিদ ছাড়া অন্য মসজিদে যায় না। আর ওদের মসজিদে কেউ যায় না, ওদেরটা 5 টাকা, টিনের ছাপরা। এই যে মসজিদ নিয়েও একটা অহংকার, মসজিদ নিয়েও রেশারেশি। তোদের মসজিদে টাইলস লাগাইছে দেখলাম, কিন্তু হাজী সাহেব আপনাকে টাইলসটা অত সুন্দর হয় না, আমগো টাইলসটা উরি বাবা রে বাবা, উনার মসজিদের টাইলস হেভি চকচকা হয়েছে আর এদেরটা হয় নাই। এই ধরনের গর্ব অহংকার মসজিদ নিয়ে হয়, হয় কিনা? এটা কিয়ামতের একটা আলামত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আরো একটা জিনিস বোঝা যায়, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। সেটা হচ্ছে মসজিদের দায়িত্ব নিয়েও অহমিকা আসে। মসজিদের দায়িত্বশীল ব্যক্তিদের এবং তাদের গুণাগুণ এবং কোন গুণের লোকেরা মসজিদের দায়িত্ব পাচ্ছেন, এই প্রতিযোগিতা যখন শুরু হবে তখনও কিয়ামত হবে। আল্লাহ রাসূল বলছেন কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আয়াতে কারিমা আসছে সূরা তওবার, ওই আয়াতে কারিমার আলোকে মসজিদ বিনির্মাণকারীদের যে গুণাগুণ, ওই গুণের মধ্যে মসজিদ কমিটির অধিকাংশ লোক নাই। সুদখোর, ঘুষখোর, বদমাইশ, বেনামাজি, এলাকায় যার ভয়ে ইজ্জত করে, প্রকৃত সম্মান নাই। মসজিদের বড় বড় দায়িত্বশীল আবার ভাব নিয়ে বলে আমি 3টা মসজিদের দায়িত্বে আছি আল্লাহর রহমতে, ফজরের নামাজ একদিনও এলাই মসজিদে এসে পড়ে না। কি আছে না এরকম? আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ এটা আপাতত নাই। কিন্তু এরকম মসজিদ নিয়ে অহংকার করা, মসজিদের দায়িত্ব পেয়ে ফখর করা, ওই যোগ্যতার লোক নয়, কিন্তু ওই যোগ্যতায় যাওয়া, এটা যখন হবে আল্লাহর নবী বলছেন কিয়ামতের প্রস্তুতি তোমরা নিয়ে রাখো। এটা এখন আমাদের দেশে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, ঠিক কি না? যোগ্যতা নাই যার, তাকে ওই যোগ্যতায় তুলে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, বড় সাংঘাতিক বিষয়, বড় সাংঘাতিক বিষয়। যেখানে মসজিদে দায়িত্বশীল কারা হবে, মসজিদ বিনির্মাণে কে কোন পদে আসবে, আল্লাহ রাব্বুল আমিন নির্ধারণ করেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না, যাকাত হক মতো আদায় করে দেয়, পাঞ্জেগানা মুসল্লি এবং সালাত যেন কায়েম হয়, এইটা যার অন্তরের মধ্যে তামান্না থাকবে, সাথে সাথে আল্লাহকে ভয় করে, পরকালমুখী হয়ে তার জীবন যাপন করে, এরাই হচ্ছে মসজিদের দায়িত্বশীল হবে। এই দায়িত্বশীলতার জায়গা থেকে যখন এলোমেলো মানুষ মসজিদের দায়িত্ব পাবে এবং সেটা নিয়ে অহংকার করবে, সামাজিক স্ট্যাটাস, যে সমাজে এত টাকা পয়সা হয়ে গেছে, এখন 2-1টা মসজিদের দায়িত্বে না থাকলে লোকে কি বলবে, এই জন্য এলাকার মসজিদের দায়িত্বের মধ্যে চলে আসছে। আল্লাহ রাসূল বলছেন এইটা নিয়ে যখন তোমাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা এবং অহংকার ঢুকবে, তোমাদের কিয়ামত আসবে। প্রিয় ভাইরা, খুব সাবধান,
খুব সাবধান এখান থেকে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক। মসজিদের তো কোনো ক্ষতি হবে না, মসজিদের ক্ষতি কেউ করতে পারবে ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ভালো করে শুনেন, সহিহ হাদিস। আল্লাহ নবী বলছেন, যখন কেউ মসজিদে আসে, মসজিদে আসা মানে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারিতে সে ঢুকে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দায়িত্ব মেজবান হিসাবে মেহমানকে সম্মান করা। সুবহানাল্লাহ। মসজিদের মর্যাদা এরকম। সুতরাং মসজিদের ক্ষতি কেউ করতে পারবে না। দুনিয়ায় কোনো মসজিদ যদি বন্ধ হয়ে যায়, একজন মুসল্লিও না থাকে, কিয়ামত পর্যন্ত এই মসজিদের জায়গাকে এইভাবেই রেখে দিতে হবে, এখানে কিচ্ছু বানাতে পারবেন না। জানেন তো এই মাসালা? কোনোদিন কিচ্ছু বানাতে পারবেন না। মসজিদ ওয়াকফুলিল্লাহ, ওয়াকফুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত পড়ে থাকবে, বিরান হয়ে থাকবে, কেউ নামাজ পড়বে না। ওই জায়গা আল্লাহর জন্য ওয়াকফ, ওইখানে আপনি কিচ্ছু করতে পারবেন না। এটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা। সুতরাং মসজিদের কিছু করা যায় না। মসজিদ দিয়ে হয় আমার তকদির চেঞ্জ হবে, অথবা আমার তকদির নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের মসজিদ হয়েছে চকচকা, মুসল্লি হয়েছে ঘোলা। এমন টাইলস নিজের চেহারা দেখা যায়, ইচ্ছা করলে টাইলসে টুপি ঠিক করা যায়। রুকু সিজদার সময় ওই জায়গায় পর্যন্ত চলে যাওয়া যায়। মসজিদ চকচকা, মুসল্লি ঘোলা। কি কথা ঠিক কিনা? এই ঘোলা মুসল্লি চলবে না প্রিয় ভাইরা। মসজিদের সাথে সাথে নিজেদেরকেও সুন্দর মানুষ হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুন। রাগ করছেন আপনারা? ভাই আমারে কম। হ্যাঁ দাও, আমরা 200 মালগুলো তো একই রয়েছে। হ্যাঁ হ্যাঁ না আইতেন তো ঠিক আছে, যাই ঠিক আছে। মাথা নাই তো। ছবি তুলছে খালি।